কথা বলিস না ভাই, একটু টাইম কম আছে, হ্যাঁ কথা বলিস না এখন, হ্যাঁ এখন একটা কথা, তো ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। এই অঙ্কটা যে আমি করাচ্ছি, এই অঙ্কটা লাস্ট ইয়ার, বুঝলি তো, লাস্ট ইয়ার 2024 সিসিএফ এসছে, ঠিক আছে, অনার্সে এসেছিল অঙ্ক, অনার্সে। দেখ অঙ্কটা কেমন দিয়েছে, দেখ এরকম তোকে পরীক্ষায় এরকম দেখতে, এরকম অঙ্ক একটা দেখতে লাগবে, বুঝলি তোর পরীক্ষায় যে অঙ্ক দেবে ইনকাম এক্সপেন্ডিচার 15 মার্কসের অঙ্ক আসবে, এরকম তোকে একটা রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট তোর সামনে তুলে ধরবে, ঠিক আছে। তো কোম্পানিটার নাম, কোম্পানি কি বলছি, ক্লাব, ক্লাবের নাম কি বলেছে, বিবেক সোশ্যাল ক্লাব। তাহলে চ, খাতা খোল প্রত্যেকে, লেখ ইন দা বুকস অফ, প্রত্যেকে লেখ ইন দা বুকস অফ, কি লিখলাম বল, ইন দা বুক অফ বিবেক সোশ্যাল, কি লিখবো তারপর, ক্লাব, ঠিক আছে, ইন দা বুকস অফ বিবেক সোশ্যাল ক্লাব। তারপরে কি করবে, আমাকে জানিস তো তোর পরীক্ষায় আমি তোকে বলি, কি পরীক্ষায় কি করতে দেবে, তোকে বলবে তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার খুলে দাও, খুলতে বলবে, তোকে বলবে তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার খুলে দাও, ঠিক আছে, তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার খুলে দাও। তাহলে খোল, এখানে লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটা খুলতে বলবে, খুলে দিলাম, ঠিক আছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলতে বলে খুলে দিলাম, ঠিক আছে। তার নিচে কি লিখতে হয় বল, ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড। তাহলে দেখ কোশ্চেনের দিকে তাকা, আর দেখ আমি যে তোকে বললাম যে কথাটা তোর সঙ্গে শেয়ার করলাম, দেখ এখানে বলেছে না, দেখ প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট খুলতে বলেছে ফর দা ইয়ার এন্ডেড 31/3/24, খোল, এখানে লেখ ফর দা ইয়ার এন্ডেড 31/3/24, কাট, অঙ্কের দাগ কাট, এই যে দাগ কেটে দিলাম একটা ছোট্ট করে, এই একটা দাগ হলো, এদিক দিয়ে একটা দাগ হয়ে গেল, ঠিক আছে। এখানে হবে ক্রেডিট সাইড, আর এদিকে কি হবে, ডেবিট সাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। এখানে কি লিখবো, বাদিকে কি হয় জানিস তো, কি লিখবো বল বাদিকে, বল, এতদিন ধরে অঙ্ক করেছি এক্সপেন্ডিচার, আর এদিকে লিখবো ডান দিকে ইনকাম। এখানে কি লিখবো বল, রুপিস, এখানে লিখবো রুপিস। স্যার দাগটা কত বড় করবো, দেখ এইটুকু দাগে কি হয় নাকি, ধর 15 নম্বর অঙ্ক, এইটুকু বড় করি, এইটুকু দাগে হবে, আচ্ছা আর একটু বড় করবো, হয়ে গেল, এইটুক দাগে হয়ে গেল, বুঝতে পারলি। মোটামুটি হাফ পেজ তো লাগবেই তোর অঙ্কটা করতে, হাফ পেজ বা তার একটু বেশি, দুটো রাখ, হাফ পেজ একটু বেশি। এইবার তোরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তি না, বুঝলি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তি, ইনকাম আসতো, ওখানে ইনকাম এন্ড এক্সপেন্স খুলতে বলতো, ব্যালেন্স শিট খুলতে বলতো না। কিন্তু যারা ধর ওই ওই বোর্ড, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড পড়তো, তাদের আবার ব্যালেন্স শিট করতে বলতো। তো তো আমার পরীক্ষায় ব্যালেন্স শিট করতে দেবে, কি দেবে, ব্যালেন্স শিট করতে দেবে, ঠিক আছে। চল ব্যালেন্স শিটের দাগ কাট, ব্যালেন্স শিট, চল ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, কটা ব্যালেন্স শিট খুলবে জানিস, দুটো ব্যালেন্স শিট খুলতে হবে, দুটো ব্যালেন্স শিট, দুটো ব্যালেন্স শিট খুলতে হবে, ঠিক আছে, একটা ওপেনিং আর একটা ক্লোজিং। তাহলে ক্লোজিং তো 31/3/24, তাহলে ওপেনিং কত হবে বল, কে বলবি, 31/3/23 নাকি না, অ্যাজ অন 31st March 2023 ফর ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা বাচ্চা ব্যালেন্স শিট, ছোট ব্যালেন্স শিট হবে, একদম ছোট, একদম এইটুকু ছোট। বাদিকে লেখ লাইবিলিটিস, এটা তো জানিস, আমাকে কিছু বলতে হবে না। এদিকে লেখ অ্যাসেটস, হয়ে গেল, দাগ কাটা কমপ্লিট। রুপিস, রুপিস চলে আয়, আবার একটা ব্যালেন্স শিট খোল, লেখ ব্যালেন্স শিট, লেখ ব্যালেন্স শিট অ্যাজ অন কত হবে, 31/3 কত বললাম, 24। বাদিকে লেখ লাইবিলিটিস, এদিকে লেখ অ্যাসেটস, রুপিস, হয়ে গেল কমপ্লিট। কিরে দাগ কাটা কমপ্লিট হলো তো। তার মানে তুই যখন পরীক্ষায় যখন অঙ্ক করবি না, তোরা পরীক্ষায় যখন অঙ্ক করবি আগে এই দাগটা কেটে নিবি, তাহলে তোর অঙ্ক করতে সুবিধা হবে। দেখ অঙ্ক শিখি, তোকে তো ইজি লাগবে অঙ্ক, এই অঙ্ক ভেরি ভেরি সিম্পল অঙ্ক। দেখ শোন, হয়ে গেল দাগ কাটা, সময় না, এত সময় নেই আমাদের হাতে, ঠিক আছে তো। চ, প্রথমে কি বলেছে দেখ, দেখতে পাচ্ছিস ওর থেকে কি লেখা আছে, ব্যালেন্স অ্যাজ অন 1/4/23। তাহলে আমি তোদের বেসিক বেসিক কিছু অঙ্ক করিয়েছিলাম, মনে পড়ে, কোনো বইয়ের অঙ্ক না, কিছু করিয়েছিলাম। এই ব্যালেন্স মানে কি রিপ্রেজেন্ট করেছিলাম মনে আছে, নাকি পুজোর ছুটিতে সব ভুলে গেছিস বল। এই ব্যালেন্স মানে কি লেখা ছিল, ব্যালেন্স মানে কি ছিল, এই স্যার ভুলে গেছিস, ক্যাশ, এটাকে বলে ক্যাশ, এটাকে বলে ক্যাশ, এটা যে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, লে 35,600। তা ক্যাশের ওপেনিং ব্যালেন্স কোথায় বসে, ক্যাশ কোথায় বসে,
ক্যাশ কোথায় আসে? অ্যাসেট ব্যালেন্স শিটে। তো এটা ওপেনিং ব্যালেন্স শিটে বসবে। ওপেনিং কেন? ওপেনিং ব্যালেন্স। তাহলে লেখ ওপেনিং ব্যালেন্স শিটে 35,600। কোথায় গেল ওপেনিং? এই যে ওপেনিং ব্যালেন্স শিট। লেখ ক্যাশ লেখ 35,600 হয়ে গেল। কমপ্লিট। 35,600 হয়ে গেল। নেক্সট সুন্দর সুন্দর কথা বলছি, দেখ পরেরটা দেখ সাবস্ক্রিপশন। দেখিস তো ডিসি স্যারের সাবস্ক্রিপশন আছে। আমাকে বল কোন বছরে অঙ্ক করছি? কোন বছরে? হ্যাঁ হ্যাঁ 24-এ না, এরকম বললে তো অ্যান্সার হয়। 31-3-24 মানে 23-24 এর সাম করছি আমরা। আমরা কোন বছরে অঙ্ক করছি? 23-24। তার মানে আমরা অঙ্ক করছি কোন বছরে? 23-24 এর অঙ্ক করছি। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, 23-24 এর অঙ্ক করছি। এইবার তুই দেখ ভালো করে, দেখতে পাচ্ছিস তো 23-24 এর অঙ্ক করছিস। তাহলে তুই এবছর ক্লাবের মেম্বারদের থেকে, বিবেক সোশ্যাল ক্লাবের থেকে, তুই ক্লাবে যে মেম্বার ছিল ওর থেকে তুই সাবস্ক্রিপশন পেয়েছিস। মানে আগের বছরের চাঁদা পেয়েছিস 1800 টাকা। স্যার আগের বছর টাকা কেন পেয়েছিস? কেন পেয়েছিস আগের বছর টাকা? আগের বছর বাকি ছিল। এই বছরের কত পেয়েছিস? 69,400। আগামী মানে আগামী মানে কি বলে ইংলিশে? কামিং ইয়ার। কামিং ইয়ারে পেয়েছিস কত? 2,400। এটাকে বলে অ্যাডভান্স, তাই তো? বুঝতে পারলি ব্যাপারটা? এই পেয়েছি। এবার দেখ, আমি তোকে একটা কথা সাজেশন দেবো, এই সাজেশনটা মাথায় রাখবি। তুই কোশ্চেনে দেখবি নাম্বার অফ মেম্বার বলে দিয়েছে, মানে ক্লাবে কতজন মেম্বার এটা বলেছে। এটা যদি বলে দেয় না, অঙ্কটা ভেরি ভেরি সিম্পল হয়ে যাবে। দেখ বলেছে, এটা শিওর বলেছে। দেখ 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 অ্যাডজাস্টমেন্ট দেখ, ক্লাবে কতজন মেম্বার আছে বলেছে কিনা দেখ। আর কিছু না। ও বললো ক্লাবে কতজন মেম্বার আছে? 360 মেম্বার আছে। আজকে ভালো করে শোন, আমরা কি বের করছি? এই যে এখান থেকে ক্লাবে কতজন, ধর আমি তোকে সিম্পল কথা বলছি, ধর এখানে কথা বলছি 360 খানা স্টুডেন্ট পড়াচ্ছি। এবছর আমি 360 খানা স্টুডেন্ট পড়াচ্ছি। আমাকে বললো এবছর আমি কত টাকা ইনকাম করেছি। তাহলে কি করে বল? এক একটা স্টুডেন্টের থেকে মাইনা নিচ্ছি 200 টাকা করে। তাহলে 360টা স্টুডেন্টের থেকে মাইনা নিচ্ছি কত? 360 ইন্টু 200। এটাই তো আমরা এবছর ইনকাম। তা 360 ইন্টু 200 কি রে? ক্যালকুলেটর নিয়ে নিচ্ছিস কত হচ্ছে? 360 ইন্টু 200 কত হচ্ছে? তাহলে আমার ইনকাম কত হচ্ছে এবছর? 72,000। কিন্তু 72,000 আমি টিউশন ফিজের ইনকাম হচ্ছে, কিন্তু 72,000 কি পেয়েছি? কেউ তো টাকা বাকি রাখতে পারে। ধর ধর কিছু স্টুডেন্ট ধর আমার এবছর 10,000 টাকা মাইনা বাকি রাখবে। তাহলে পেয়েছি কত? 72 থেকে 10 বলতে স্যার 62 পেয়েছে। বা ধর কেউ ধর নেক্সট ইয়ারের টাকা অ্যাডভান্স করে দিল, এটাও হতে পারে। আবার ধর কেউ আগের বছর কিছু বাকি সেটাও দিয়ে দিল। আমার কথাটা বলতে আমরা যে ইনকাম এন্ড এক্সপেন্স কি করি? এই বছরের ইনকাম বলো, কত পেয়েছো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার ইনকামটা কত। বোঝা গেল কি বললি? তাহলে দেখ তুই যদি বলিস যে স্যার 22-23-এ আপনি পেয়েছেন 1800, মানে আগের বছরের 1800 টাকা পেয়েছি, এই বছরের এত পেয়েছি, আবার নেক্সট ইয়ারের এত পেয়েছি, তাহলে এই তিনটে যোগ করলে কি আমার ইনকাম হতে পারে? না, এই টাকাগুলো তো আমি পেয়েছি। ইনকাম কত? এই দেখ ইনকাম কত। আমার ক্লাবে 360 খানা মেম্বার আছে, এক একটা মেম্বারের থেকে 200 টাকা করে নিই। তাহলে একজন থেকে যদি 200 টাকা নিই, তাহলে 360 জন থেকে 72,000। এটা হচ্ছে আমার ইনকাম। তাহলে ইনকাম কত বুঝতে পারলি? এটা হচ্ছে ইনকাম। তাহলে কত ইজি হয়ে গেল, আমাকে ভাবতেই হলো না এখানে প্লাস মাইনাস। নাম্বার অফ মেম্বার দিলে অঙ্ক ভেরি ভেরি সিম্পল হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা কি করে বললি? আচ্ছা দেখ তাহলে ইনকাম কোথায় বসবে? এই দেখ, এই যে ইনকামে কি লিখবো? লিখ বাই সাবস্ক্রিপশন। কত লিখবো? 360 ইন্টু 200 কত হলো বল? 72,000। তাহলে হয়ে গেল 72,000 তোর ইনকাম হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল? 72 বুঝতে পেরেছিস তো? যদি নাম্বার অফ মেম্বার দেয় তুই অন্য কিছু মাথায় খারাপ, এটা সবচেয়ে সিম্পল জিনিস। আরে তুই সিম্পল ভাব না। আজকে ধর তুই ধর বাড়িতে 10টা স্টুডেন্ট পড়াচ্ছিস, এক এক স্টুডেন্টের থেকে 1,000 টাকা মাইনে নিচ্ছিস। তাহলে তোর ইনকাম কত হলো যদি বলে? 10,000 টাকা ইনকাম হলো। তুই তো টাকা নাও পেতে পারিস। দেখা গেলো দুজনের থেকে টাকা পাসনি। তাহলে তুই পেয়ে যাবো 8,000 টাকা। তাহলে ইনকাম কত? 10,000 না 8,000? 10,000। কে বললো 8,000? ঠিক আছে তো? টাকা পাওয়াকে ইনকাম বলে না। বুঝতে পারলি তো? সার্ভিস দেওয়াকে।
আমি 11 এর কথা বলছি এখন সব। আচ্ছা দেখ নেক্সট কি বলেছে 22-23 না আগের বছরের কত টাকা পেয়েছিস আগের বছরের কত টাকা পেয়েছিস দেখ 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 দেখে বল না দেখে বল না আগের বছরে 1800 টাকা পেয়েছিস তো তুই আগের বছরের টাকা কেন পেয়েছিস আগের বছরের বাকি ছিল তাহলে আগের বছরের বাকি ছিল এটা কি ইংলিশ কর না একটু ইংলিশে বল কি হবে আগের বছরের সাবস্ক্রিপশন কি ইংলিশে কি বলবে আউটস্ট্যান্ডিং আগের বছরের সাবস্ক্রিপশন বাকি ছিল তাহলে কি বলতে পারি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কোন বছর আগের বছর তাহলে কি লিখতে পারি বলতে পারি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 22-23 তাহলে বল আগের বছরের সাবস্ক্রিপশন কোথায় আসবে স্যার বল না আমাকে বল দেখি এই বল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কোথায় আসে অ্যাসেট ও বললো অ্যাসেট ঠিক আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন তো অ্যাসেট কেউ ভাবিস না কেউ বলিস না কিন্তু যে ক্লাস করিস নি সে আমাকে বলবে স্যার আউটস্ট্যান্ডিং তো লাইব্রেরি হয় ভুল কথা আউটস্ট্যান্ডিং মানে বাকি কোথাও লেখা নেই আউটস্ট্যান্ডিং লাইব্রেরি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বাকি আছে সাবস্ক্রিপশন বাকি হচ্ছে আমাদের অ্যাসেটস রেন্ট বাকি লাইব্রেরি সাবস্ক্রিপশন বাকি কিন্তু অ্যাসেট ঠিক আছে তাহলে এটা কোন বছরের সাবস্ক্রিপশন বাকি এই বছরের নাকি আগের বছরের আগের বছর আগের বছরের বাকি তাহলে আগের বছরের বাকি আগের বছরের ব্যালেন্স লিখ এখানে লিখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা বাকি ছিল বল 1800 ঠিক আছে হয়ে গেল এবার দেখতে হবে তোর এই বছরে কত বাকি আছে দেখ এই বছরে কত টাকা বাকি আছে বলতে পারবে কেউ এই বছরে কত টাকা বাকি আছে কত এটা এই বছরে বাকি না না 16 হ্যাঁ আমি বলছি 2400 না এই বছরের বাকি আছে এই বছর মানে 23-24 তুই এই বছর পেয়েছিস 69,400 কিন্তু তোর পাওয়ার কথা কত ছিল 72 পাওয়ার কথা তুই পেয়েছিস 69,400 কত টাকা পাসনি 69,400 2,600 টাকা এই বছরের বাকি কত 2,600 টাকা তাহলে এই বছরের বাকিটা এই বছরের ব্যালেন্স শিটে নিতে হবে তো। এই বছরের বাকিটা এই বছরের ব্যালেন্স শিটে নিতে হবে তাহলে লিখ এই বছর ব্যালেন্স শিট কোনটা এই বছর ব্যালেন্স শিট লিখ লিখবি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা হলো 2006 কি করে হলো দেখতে ওটাতে করে মাইনাস কর 72 minus 72,000 minus 69,400 এবার দেখ 24-25 মানে নেক্সট ইয়ার টাকা পেয়ে যেটা কি বল অ্যাডভান্স পেয়েছিস কত টাকা বল 2400 টাকা তাহলে অ্যাডভান্স পেয়ে যাওয়া কি আমার কাছে এটা কি অ্যাসেট না লাইব্রেরি সাইডে কোন বছরের লাইব্রেরি হবে আগের বছর না এই বছর এই বছর এই বছরে লেখ এই বছরে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা 2400 টাকা লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2400 টাকা লেখ লাইব্রেরি সাইড লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2400 হয়ে গেল এটা এবার চলে ডোনেশন কত বলছে ডোনেশন বলছে 15,000 তো ডোনেশন সম্পর্কে কি নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেখো ডোনেশন
ডোনেশনের কিছু কথা বলেছে না, ডোনেশন কিছু বলেনি। তাহলে ডোনেশন কি হবে? ডোনেশন তো পুরো ইনকামে বসে যাবে, ডোনেশন ইনকামে বসে যাবে, তাই না? লেখ ডোনেশন কত টাকা ছিল? 15,000 টাকা। লেখ ইনকাম সাইডে লেখ ডোনেশন 15,000 টাকা, ইনকামে লেখ ডোনেশন ইনকাম। এগুলো আগের ক্লাসগুলোতে, বেসিক ক্লাসগুলোতে করিয়েছি। লেখ বাই ডোনেশন, ইনকামে লিখবো কত? 15,000 হয়ে গেল। তো যেগুলো হয়ে গেছে দাগ দিয়ে দে, এগুলো সব করা হয়েছে। এন্ট্রান্স ফিস কত বলেছে? 10,000, আমাদের 40% ক্যাপিটালাইজড। তাহলে চ ইনকাম সাইডে লেখ, লেখ বাই এন্ট্রান্স ফিস, লেখ বাই এন্ট্রান্স ফিস। কত টাকা ছিল এন্ট্রান্স ফিস বল? এন্ট্রান্স ফিস কত টাকা ছিল? 10,000 টাকা। ক্যাপিটালাইজড কত বলেছে? তাহলে বাকি টাকাটা 60% কি হবে? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এন্ট্রান্স ফিস কত টাকা ছিল? 10,000 টাকা। 40% ক্যাপিটালাইজ, তাহলে বাকি 60% কি হবে? রেভিনিউ। তাহলে দুটোই তো, একটা ক্যাপিটাল না রেভিনিউ। 40% যদি ক্যাপিটাল হয় তাহলে বাকি 60% রেভিনিউ। আমি বেসিক ক্লাস কেন করালাম? 10,000-এর 60% রেভিনিউ মানে 6,000 টাকা রেভিনিউ। ঠিক আছে, তাহলে ক্যাপিটালাইজ কত বললাম? 40%। 40% কত টাকা? 4,000 টাকা। কোথায় আসবে? ব্যালেন্স শিটে। এই যে ব্যালেন্স শিট, এখানে ক্যাপিটাল ফান্ড, লাইবিলিটি সাইডে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল ফান্ড বলে আন্ডারলাইন করব প্রথমে। ওপেনিং জানি না এখনো পর্যন্ত, লিখবো। এর সাথে যোগ করবি কি বলতো? এন্ট্রান্স ফিস। কেননা কি বলেছিল? বলেছিল এন্ট্রান্স ফিসে 10,000 টাকা পেয়েছো, তার মধ্যে 40% মানে 4,000 টাকা ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে ক্যাপিটালের সঙ্গে যুক্ত হবে, ক্যাপিটালাইজ মানে ক্যাপিটালের সঙ্গে যুক্ত হবে। লেখ এন্ট্রান্স ফিস কত? 4,000। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছিল দেখ পর। রিসিভ ফ্রম অ্যানুয়াল ফাংশন। আচ্ছা, ভালো কথা। অ্যানুয়াল ফাংশন করার জন্য তুই 28,000 টাকা পেয়েছিস, কিন্তু অ্যানুয়াল ফাংশন করতে কত খরচা হয় দেখ, ডান দিকে লেখা হয় 4,600 টাকা। তুই বল, আগে করেছিলাম না এরকম জিনিস? করেছিলাম না? ফাংশন করার জন্য তুই 28,000 টাকা পেয়েছিস, তুই ফাংশন করতে খরচা হয়েছে বল 4,600 টাকা। এখন ফাংশন টাকা পড়ে আছে, তাহলে কোথায় লিখবো এটা? রিসিট সাইডে লেখ। এই যে ইনকাম, রিসিট মানে ইনকাম সাইডে লেখ। কি লেখা ছিল বল? লেখাটা পড়। 28,000 টাকা কি লেখা ছিল বল? অ্যানুয়াল ফাংশন রিসিট। লাইক অ্যানুয়াল ফাংশন রিসিট। হ্যাঁ, কিছু বলছি? অ্যানুয়াল ফাংশন রিসিট কত টাকা ছিল? 28,000। তাহলে ফাংশন করতে কত খরচা হয়েছে দেখ। $4,600। তো নিচে কিছু বলে যাচ্ছে স্পেন্ড? না, নিচে কিছু বলেনি। 4,600 ওর থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, এখানে কোশ্চেন ভুল ছিল, কোশ্চেনটা একটু ভুল ছিল। এই যে উল্টে গেছে, এই যে এখানে হবে, তাই বলি টাকাটা অনেকটা কম। এই দেখ, এটা হবে 23,000, আর বইতে ঠিক করে নি, এটা হবে 4,600। ঠিক করে নে বইতে, বইয়ের মধ্যে ঠিক করে নেবে। কেটে করে দিন, ঠিক করে দেখিস কি ঠিক করলাম? ঠিক করে নি। পারচেস অফ নিউজ পেপার, নিউজ পেপার এলেক 4,600, নিউজ পেপার এলেক 4,600, নিউজ পেপার এলেক 4,600, আর অ্যানুয়াল ফাংশন এলেক 23,000। এটা ঠিক করে নিয়েছিস তো বইতে? এই প্রত্যেকে ঠিক করে নিয়েছিস বইতে? বইয়ের মধ্যে কেটে ঠিক করেছিস তো? আচ্ছা শোন, তাহলে এখানে কত লিখবো? 23,000 লেখ, মাইনাস দিয়ে লেখ এক্সপেন্সেস 23,000, তো বাদ দিয়ে কত হলো? 5,000। তাহলে এই সাইডে হয়ে গেল। এবার এইদিকে চলে আয়। ইলেকট্রিসিটি খরচা ডেবিটে লেখ, ইলেকট্রিসিটি খরচা ডেবিটে লেখ, লেখ টু ইলেকট্রিসিটি, লেখ টু ইলেকট্রিসিটি। কত টাকা দিয়েছি ইলেকট্রিসিটি বল? 4,900, তাই তো?
দাঁড়া, ইলেকট্রিসিটিটা হবে 4900। ইলেকট্রিসিটিটা হবে 4900। এখানটায় এটা একটা ইলেকট্রিসিটি করে দিচ্ছি, এটা হবে 4900। ইলেকট্রিসিটি হবে 4900, ঠিক আছে তো? আচ্ছা, স্যালারি হবে 24500। এই যে স্যালারি হবে 24500, ঠিক আছে? হ্যাঁ, এই তো করে দিলাম তো, দেখ না, তোকে লিখে দিলাম, তুই দেখ। ইলেকট্রিসিটি কেটে স্যালারি কর, ঠিক আছে, আর পেমেন্ট কেটে ইলেকট্রিসিটি কর, পেমেন্ট কেটে ইলেকট্রিসিটি কর। তুই ভুল করেছিস, কাটাকাটি ভুল করেছিস, দেখে নে দেখে নে দেখে নে, ঠিক করে নে। ঠিক আছে, আচ্ছা দেখ, চলে আয় মেন অঙ্কে, চলে আয়। তাহলে কি লিখবো? স্যালারি লিখবো 24। আচ্ছা, আগে ইলেকট্রিসিটি লিখেছিস তো, ইলেকট্রিসিটি 4900 লিখে দে। ইলেকট্রিসিটি লিখ 4900, ঠিক আছে? এবার স্যালারি, স্যালারি কত ছিল বল? স্যালারি, স্যালারি কত? 24500 ইনারে লিখবো, কারণ না মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, বুঝিস তো, স্যালারির কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। নিচে দেখ কি বল স্যালারি, এই দেখ। অ্যাডজাস্টমেন্ট গুলো কি করবি জানিস তো? শুনে নে, ট্রিক্স শুনে নে। এই বছর হলে নেব, নেব মানে যোগ, আর এই বছর না হলে নেব না মানে বিয়োগ। ব্যাস এইটুকু, এই ট্রিক্সটা মনে রাখ, ব্যাস। এই বছর হলে নাও, এই বছর না হলে নিও, ব্যাস সোজা কথা। দেখ পর, এবার পর। দেখ শোন কি বলেছে এখানটায়, তাই গেল বল। এই যে স্যালারি ইনক্লুড 1100 পেড ফর 22-23। 22-23 মানে কোন বছর? আগের বছর। আগের বছরের কত ছিল? আগের বছরের ছিল 1100। তাহলে আগের বছর নেবো কি নেবো না? নেবো না। আগের বছর তো নেবো না, এই বছর হলেই নিতে হবে। আগের বছর নেবো না, এই বছরে নেবো, আগের বছর নেবো না। নেবো না মানে মাইনাস, কি করবো? মাইনাস 1100, ঠিক আছে? এটা কি ছিল? বাকি ছিল আউটস্ট্যান্ডিং, কোন বছর? 22-23। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করে না। এটা কি স্যালারি? এটাকে কি স্যালারি বলে? আউটস্ট্যান্ডিং স্যালারি। তা আউটস্ট্যান্ডিং স্যালারি আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। ইনকামের বাকি অ্যাসেট, আর এক্সপেন্সের বাকি লাইবিলিটি। এটা কার বাকি? ইনকামের বাকি না এক্সপেন্সের বাকি? দেখছিস, এক্সপেন্সের বাকি। এক্সপেন্সের বাকি কি? লাইবিলিটি। তা আউটস্ট্যান্ডিং স্যালারি লাইবিলিটি 1100 টাকা। লাইবিলিটি সাইডে কোন বছরে বসবে? কোন ব্যালেন্স শিটে? আগের বছরের ব্যালেন্স শিটে বসবে। তাহলে আগের বছরের ব্যালেন্স শিটে লেখ 1100 টাকা। আগের বছরের ব্যালেন্স শিটে লেখ 1100 টাকা। ছোট্ট একটা মিস্টেক করে দিয়েছি রে, দেখতে ভুল করেছি, একটু সমস্যা। দেখতে সমস্যা হয়েছে। ঠিক করে নে, আমি একটু দেখতে ভুল হয়েছে, কেমন বলতে, এটা 23 ছিল তো দেখিনি, খেয়াল করিনি, এটা ভুল করে লিখে দিয়েছি। ওটা 24-এ লিখতে হতো, 23-এ লিখতে হতো। ঠিক করে নে, আমি বসে আছি, আমি তো ভুল করেছি। মানে তোরা একটু আমাকে বলবি তো, আমি ওটা 24 সালে বসাতে হবে, ভুল করে 23-এ বসিয়ে দিয়েছিলাম। বুঝিসনি কি বললাম? ক্যাপিটালটা তুই ঠিক করেছিলি, তুই ভুল করেছিস। ভুল করেছিস, ভুল করেছিস। কেটে ঠিক করে নে, আমি আবার করছি। কেটে ঠিক করে নে, আবার করছি। নাকি কর কর। ব্যালেন্স শিট না যারা করছিস, নাকি ইয়ারটা লিখে রাখলে অসুবিধা, বারবার অসুবিধা হবে। ইয়ার লিখে রাখ, ব্যালেন্স শিট ইয়ার লিখে রাখলে অসুবিধা হবে না। লিখেছি ব্যালেন্স শিট ইয়ার, ব্যালেন্স শিটের ইয়ারটা লিখ।
লিখেই ব্যালেন্স শিট ইয়ারগুলো লিখেছিস তো? দেখ, ব্যালেন্স শিট বলতে অ্যাকচুয়ালি ওই ক্যাপিটালটা না 24 সালে লেখা উচিত, আমি ভুল করে 23 সালে লিখে দিয়েছি। এইটা আমার ভুল হয়েছে, ছোট্ট মিস্টেক হয়ে দিল, বুঝতে পারলি তো? আমি ভুল করে 23 সালে লিখে দিয়েছি, ঠিক আছে তো? তাহলে এখানটায় লেখ, তাহলে কি লিখবো? আউটস্ট্যান্ডিং স্যালারি, বল কোন বছরের স্যালারি বাকি ছিল, এই বছর না আগের বছর? আগের বছর। আগের বছর মানে কোন সাল? 23 সাল। 23 সালে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা? 1100 টাকা ছিল। এবার কি বলেছিল? এই বছরে বাকি ছিল কত? 1500 টাকা। এই বছরের বাকি 1500 টাকা। তাহলে এই বছরের বাকি কি করব? এই দেখ, স্যালারির সাথে কি করবো বল? এই বছরের বাকিটা কি করবো? নেবো কি নেবো না? নেবো। নেবো মানে যোগ। আউটস্ট্যান্ডিং 23-24 কত টাকা ছিল বল? 1500 টাকা বললাম। অ্যামাউন্টটা কত বললাম বলতো? 1500। তাহলে এটা কি করব? এই 1500 টাকা এটা নেব। কোন বছরে নেব? এই বছরে নেব নাকি আগের বছর? এই বছর। তাহলে এই বছরের ব্যালেন্স শিট মানে 24 সালের ব্যালেন্স শিট খোঁজ। 24 সালের ব্যালেন্স শিট কোনটা? এই যে 24 সালের ব্যালেন্স শিট। এখানে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি 1500 টাকা। হয়ে গেল? তাহলে তুই বুঝতে পারলি এই পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট হয়েছে। জেনারেল এক্সপেন্সেস কত ছিল? 3200। জানিস কোথায় নেব? এক্সপেন্সেস লেখ, জেনারেল এক্সপেন্সেস 3200 লেখ, টু জেনারেল এক্সপেন্সেস 3200। তারপর কি বলেছিল? রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কত ছিল? রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 4500 লেখ। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস ছিল 4500 লেখ। ডেবিট দিকে লেখ, টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 4500, 4500। নেক্সট লেখ পারচেস অফ নিউজ পেপার কত টাকা ছিল? পারচেস অফ নিউজ পেপার লিখে দে 4600। পারচেস অফ নিউজ পেপার 4600। টু পারচেস অফ নিউজ পেপার 4600। নেক্সট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যাসেট। আচ্ছা, বল দেখি, কে বলতে পারে? তুই বল দেখি, এটা এটা তো অ্যাসেট, ও বললে অ্যাসেট, ঠিক বলেছে। কোন অ্যাসেট মানে ব্যালেন্স শিট? কোন ব্যালেন্স শিট? ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিট এটা? বল দেখি, এইটা কোন ব্যালেন্স শিটের আইটেম দিয়েছে? ইনভেস্টমেন্ট মানে অ্যাসেট, কোন এত বড় কনফার্ম অ্যাসেট। কিন্তু ব্যালেন্স শিটে বলবি অ্যাসেট মানে ব্যালেন্স শিট, কোন ব্যালেন্স শিট? ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিট? ক্লোজিং ব্যালেন্স, কারণ রিসিপ্ট পেমেন্টে দিয়েছে, ক্লোজিং ব্যালেন্স শিট বলবি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি শোন, এখানে অ্যাডজাস্টমেন্ট অনেক সময় ইনভেস্টমেন্ট বলে দেয়, তো অ্যাডজাস্টমেন্টে কোথাও ইনভেস্টমেন্ট বলা আছে দেখ না। হ্যাঁ হ্যাঁ, ও তো আলাদা জিনিস, তো আলাদা ইনভেস্টমেন্ট নেই, কোশ্চেনে বলা দেয়। তার মানে আমি এটা জানতে চাইছিলাম আদৌ কি দিয়েছে ওপেনিং ইনভেস্টমেন্ট না দেয়নি, এই বছরই ইনভেস্ট করেছিস। তাহলে ডাইরেক্ট ক্লোজিং ব্যালেন্স শিটে বসিয়ে দে 50,000। ক্লোজিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স মানে 24 সাল। 24 সাল, 24 সালে ইনভেস্টমেন্ট কত টাকা বললাম বল? ইনভেস্টমেন্ট 50,000 লাইক অ্যাসেট লাইক ইনভেস্টমেন্ট 50,000। শুধু কিন্তু ইনকাম এসে হয় না, ব্যালেন্স শিটও করতে হয়, ব্যালেন্স শিটটা খুব জরুরি কিন্তু। হয়ে গেল। এবার কি ব্যালেন্স? ক্লোজিং ব্যালেন্স মানে এটা ক্যাশের ব্যালেন্স। ক্যাশ তো ব্যালেন্স শিটের অ্যাসেটে বসবে। 32,800 কোন ব্যালেন্স শিটে বসবে? ক্লোজিং ব্যালেন্স শিটে 32,800 ক্যাশ। ঠিক আছে, হয়ে গেল প্রত্যেকের টোকা। এবার দেখ কি কি অ্যাডজাস্টমেন্ট ছিল এখানে, একটা করে পড়ছি। বলছে ভ্যালু অফ বিল্ডিং শোন, শোন না রে, এখানে কি ভ্যালু অফ বিল্ডিং অ্যান্ড স্পোর্টস ইকুইপমেন্ট বছরের শুরুতে বিল্ডিং ছিল, পূর্ণিমা বল দেখি এটা কোথায় বসবে, চেষ্টা কর, আমি তো বলে দেবো। বিল্ডিং ডেট বলেছে ওপেনিং ডেট, তাহলে বিল্ডিং এর ওপেনিং ব্যালেন্স বলেছে 1,20,000 আর ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স বলেছে তোর 60। তাহলে বল দেখি
ইকুইপমেন্ট আর বিল্ডিং কোথায় বসে? বাদ দে না, আমার কথা শোনে। ইকুইপমেন্ট আর বিল্ডিং কি, এটা কি? অ্যাসেট। তার মানে কোথায় বসে? ব্যালেন্স শিটে বসবে। তাহলে আইটেমটা কোন আইটেম? ওপেনিং আইটেম। তাহলে কোন ব্যালেন্স শিটে বসবে? সিম্পলটা কি হয়, তো ভাবতে হবে না, ভাবতে হবে না। বিল্ডিং আর ইকুইপমেন্ট কি জিনিসটা? অ্যাসেট। অ্যাসেট কোথায় বসে? ব্যালেন্স শিটে বসে। কোন ব্যালেন্স শিটে বসে? এটা কোথাকার আইটেম? এটা কি ওপেনিং আইটেম না ক্লোজিং আইটেম? তো ওপেনিং ব্যালেন্স শিটে বসাবো। তো ভাবনা চিন্তার কিছু লেখ 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 ওপেনিং ব্যালেন্স শিট কোথায়? এই যে উপরটা লেখ। কি ছিল? বিল্ডিং না প্রথমটা? বিল্ডিং কত? 1,20,000 লেখ। তাই তো, বিল্ডিং 1,20,000। আর স্পোর্টস ইকুইপমেন্ট কত বলেছে বল? স্পোর্টস ইকুইপমেন্ট বলে 60। ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্স শিটে আয়। ক্লোজিং ব্যালেন্স করতে গেলে বিল্ডিং বল। এবার তানিষ্কা বল, বিল্ডিং কত ছিল? ওপেনিং ব্যালেন্স শিটে কত বিল্ডিং লিখেছিস? 1,20,000 ইনারে লেখ। 1,20,000 টাকার বিল্ডিং ছিল, তাহলে বিল্ডিংটা ইউজ করলে তাকে কি বলে? বিল্ডিং ইউজ করলে কি বলে? ডেপ্রিসিয়েশন। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? পার্সেন্ট পর 5%। মাইনাস দিয়ে ডেপ্রিসিয়েশন 5%, মানে 6,000 টাকা বাদ দিয়ে 1,14,000। ঠিক আছে, এবার নিচে লেখ স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা ছিল? স্পোর্টস ইকুইপমেন্ট বল। 60,000। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল? হ্যাঁ, 5%। তাহলে 3,000 টাকা। 60,000 থেকে 3,000 বাদ দিলে কত হবে? 57,000। তুমি দেখি তো আর কিছু অ্যাডজাস্টমেন্ট বলে কেন? স্পোর্টস ইকুইপমেন্ট কিছু কেনা ফেনা হয়েছে, কিছু বলেছে? হ্যাঁ, 16,000 ইকুইপমেন্ট কেনা হয়েছে। তো বললি, এটা তো বলিসনি আমাকে। দেখি উনি ইকুইপমেন্ট কেনা হয়েছে। তাহলে এখানে কি করবে? ইকুইপমেন্ট 60,000 লিখেছিলাম না রে, ডেপ্রিশনটা কাট। শুধু ডেপ্রিশনটা কাট, শুধু ডেপ্রিশনটা কাট। তাহলে তুই কত টাকার ইকুইপমেন্ট কিনেছিস এবছর? পারচেস করিস কত টাকার বল? সরষি কত বললি? 16,000 কত হলো? 76। ইকুইপমেন্ট কত হলো বল? 76 হলো ইকুইপমেন্ট। ঠিক আছে তো? এইবার ইকুইপমেন্টের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছিল বলবো? 5%। কর 76 এর 5% কত দেখতে কত হচ্ছে? 3,800। এবার ঠিক আছে, ডেপ্রিসিয়েশন লেখ 3,800 বাদ দিয়ে বাইরে বের। 72,200। ক্লিয়ার? বুঝছিস তো ওটা কি ভুল হয়েছিল? দেখা হয়নি, ওই জায়গাটা দেখা হয়নি বলে ভুল মিস্টেকটা হয়েছিল। তাহলে ডেপ্রিসিয়েশন কোথায় বসে বল? ডেপ্রিসিয়েশন কোথায় নিয়ে যাবো বলতে পারবি? এক্সপেন্ডিচার লেখ। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং লেখ। লেখ এক্সপেন্ডিচার লেখ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। কত ছিল বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন বল? 6,000 টাকা। আর ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন কত ছিল? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অফ স্পোর্টস ইকুইপমেন্ট কত ছিল বল? 3,800। আর কি ছিল? দেখ, এইগুলো সবই হয়ে গেল, বসানো হয়ে গেল, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বল দেখি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম? দেখ দেখ দেখ, 50,000 টাকা। তা আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি সেখান থেকে কি পাবো? কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি? 10%। তাহলে 50,000 টাকা ইনভেস্ট করলে বছরে 10% কত টাকা? 5,000 টাকা এক বছরে।
আমার কি ইনভেস্টমেন্ট পুরো 1 বছর ছিল? না, ক মাস ছিল? 3 মাস। 3 মাসের ইন্টারেস্ট হোক। তো ইন্টারেস্ট পেলে তোর কাছে কি হচ্ছে এটা? ইনকাম। ইনকাম কোথায় বসবে? ইনকামই বসানো। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? পুরো ধরে, ধরে কিন্তু বলছি দেখ। বলবি না কিন্তু আমি কিন্তু যে আ রাত হয়ে গেছে বলে খুব ফাস্ট করছি। আমি কিন্তু সব প্রতিটা পয়েন্ট কিন্তু ধরে, ধরে করছি। ঠিক আছে? লেখ, ইনকামে লেখ। বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। কত টাকা বল? 50,000 টাকা ইন্টু 10% ইন্টু 3/12, 1250 টাকা হয়ে গেল। আচ্ছা, এই ইন্টারেস্ট 1250 টাকা ইন্টারেস্ট, তো ইন্টারেস্ট মানে কি আমার ইনকাম। ইন্টারেস্ট 1250 আমার রিসিভ দিকে থাকার কথা। রিসিভ দিকে কি ইন্টারেস্ট 1250 আছে? দেখ, রিসিভ সাইডে নেই, সব তো করে ফেলেছি। আছে? তার মানে এই 1250 টাকা ইন্টারেস্ট কি আছে? পুরোপুরি ডিউ আছে, বাকি আছে। আর বাকি থাকলে কোথায় বসে? ব্যালেন্স শিট অ্যাসেটে। ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবো কি? অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। লেখ, লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1250 টাকা। ব্যালেন্স শিটে লেখ। 24 সালে ব্যালেন্স শিটে, হ্যাঁ? লাইক অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1250 টাকা। আর কি ছিল? এবার দেখ কি বলেছে, দেখ এখানে একটা কথা বলেছিল, অন 31 মার্চ 2024, মানে কোন ব্যালেন্স শিটটাকে বলছে? একদম ক্লোজিং, এন্ড অফ দ্য ইয়ার। অ্যাক্রুড সাবস্ক্রিপশন মানে কি? অ্যাক্রুড মানে কি? বাকি। সাবস্ক্রিপশন বাকি আছে। কত টাকা সাবস্ক্রিপশন বাকি আছে? বল 600 টাকায়। কোন বছরের টাকা বাকি আছে? ধর এটা 25 সাল। এই বছর এসে বলছি আমি এখনো স্টুডেন্টের থেকে টাকা পাবো। স্যার কোন বছরের টাকা পাবেন? এই বছরের টাকা? না, না, আগের বছরের টাকা। তো এখানে ক্লাব বলছে যে না, ক্লাব বলছে আমি এখনো মেম্বারদের থেকে 600 টাকা সাবস্ক্রিপশন পাবো। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি এই বছরের টাকা পাবে? না, না, এই বছরের টাকা পাবো না, আগের বছরের টাকা পাবো। তা আগের বছরের এখনো 600 টাকা বাকি আছে। তাই তো? তা আগের বছরের 600 টাকা বাকি আছে। কোথায় লিখবো এখানে? 600 টাকা বাকি আছে। তো এখানটায় না তোদের কি একটু জায়গা আছে? এই যে, এই দেখ, এই জায়গাটাই মুছছি। এই জায়গাটাই মুছছি। এই জায়গাটা মুছছি। কারণ এখানে জায়গা ধরবে না আরেকটা লাইন। আরেকটা লাইন করতে হবে, ধরবে না বলে নিচে লিখছি। এখানে কেটে নিচে লিখি। এটা কেটে দিচ্ছি, নিচে লিখছি। আমার কাছে ধরছে না জায়গাটা। ঠিক আছে? এখানে নিচে লেখ। নিচে লেখ, নিচে জায়গা আছে তো? নিচে, নিচে একদম নিচে লেখ। নিচে জায়গায় থাকবে, নিচে জায়গা থাকবে। অডেল জায়গা আছে নিচে। এখানে লেখ অ্যাক্রুড। লেখ অ্যাক্রুড সাবস্ক্রিপশন বা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, যা খুশি একটা লিখলেই হবে। আগের বছর মানে 22-23। 22-23 এ কত বাকি ছিল? 600 বাকি আছে। এটা বলেছিল। ঠিক আছে? 22-23 600 টাকা বাকি ছিল। তাই তো? 22-23 600 টাকা বাকি ছিল। এত অব্দি হলো? এত অব্দি হলো তো?
চলো অঙ্কটা মিলিয়ে নেওয়া যাক। ক্যালকুলেটার সামনে নিই, অঙ্কটা মেলাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা মেলাচ্ছি, ঠিক আছে? তো দেখো ক্রেডিট দিকগুলো দেখো এক একটা করে। ক্রেডিট দিকের যোগফল কত হচ্ছে? ৭২,০০০, ১৫,০০০ লিখেছি, ৬,০০০ লিখেছি, তারপর আবার ৫,০০০ লিখেছি, তারপর ১২৫০ লিখেছি। আচ্ছা, একটা আইটেম লিখিনি, সেটা আমি বলে দিচ্ছি। এই দেখ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিনের দিকে তাকাও, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো ১৩০০ টাকা লেখা আছে, কিন্তু এখানে ফাঁকা আছে, কিছু লেখা নেই। তার মানে এখানে তো কোনো না কোনো একটা আইটেম ছিল। তাহলে এখানে কি আইটেম ছিল যে টোকা হয়নি? এই জায়গাটা টোকা হয়নি, তোমরা একটা টুকে নিও তোমাদের বইতে। সেল অফ ওয়েস্ট পেপার লেখো, সেল অফ ওয়েস্ট পেপার, সেল অফ ওয়েস্ট পেপার কত? ১৩০০ টাকা। তাহলে এটা ইনকামে লেখো ১৩০০ টাকা। ১৩০০ টাকা তুমি ইনকাম সাইডে লেখো বাই সেল অফ ওয়েস্ট পেপার। তো চলো যোগ করে দিই। এই দিকটা যোগ করো, কত হচ্ছে? 72,000 প্লাস 15,000 প্লাস 6,000 প্লাস 5,000 প্লাস 1250 প্লাস 1300, কত হচ্ছে? 100,100,550, 100,550। মাইনাস করো ডেবিট দিকটা, 4,900 মাইনাস করো 24900, ঠিক আছে? মাইনাস করো 3200, মাইনাস করো 4500, মাইনাস করো 4600, মাইনাস করো 6000, মাইনাস করো 3800, কত হচ্ছে? 48650। এটা হয়ে গেল তোমার কি? সারপ্লাস। দেখো টু সারপ্লাস, টু সারপ্লাস। ব্র্যাকেটে লিখবে, আমি লিখছি না, তোমরা লেখো, তোমরা লেখো, আমি বলছি। সারপ্লাসের ব্র্যাকেটে যে কথাটা লিখবে, লিখবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। আবার বলছি, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। বোঝা গেল? এটা হলো। এবার আমরা ওপেনিং ব্যালেন্স শিটটা মেলাবো। ওপেনিং ব্যালেন্স শিট দেখো, ওপেনিং ব্যালেন্স শিটটা মেলাবো। ওপেনিং ব্যালেন্স শিট কত কত ছিল দেখো। বিল্ডিং ১,২০,০০০ লিখেছি, তারপর স্পোর্টস ইকুইপমেন্ট ৬০,০০০ টাকা লিখেছি, তারপর আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ১৮০০ টাকা লিখেছি, ঠিক আছে তো টাকা। এখন একটু অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। লাস্ট অ্যাডজাস্টমেন্ট দেখো কি বলেছিল, লাস্ট অ্যাডজাস্টমেন্ট এই যে ছিল না, ৩১/৩/২৪, মানে দুটো বছর বলেছিল লাস্ট ক্লোজিং ইয়ার, ৩১/৩/২৪। অ্যাক্রুড সাবস্ক্রিপশন মানে, অ্যাক্রুড সাবস্ক্রিপশন মানে কি? ঠিক আছে, মেম্বারদের কাছ থেকে ক্লাব এখনো সাবস্ক্রিপশন পাবে, এটা তো ক্লাবের কাছে অ্যাসেট, তাই না? অ্যাক্রুড সাবস্ক্রিপশন ওয়ার 600, কত টাকা পাবে ক্লাব? কত টাকা পাবে? ₹600, ৬০০ টাকা পাবে, ঠিক আছে? কোন বছরের ৬০০ টাকা পাবে? আগের বছরের ৬০০ টাকা পাবে, আগের বছরে ৬০০ টাকা পাবে। এবং 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 ২৩/২৪ অর্থাৎ এই বছরের ২২০০ টাকা পাবে। আমরা লাস্ট ক্লাসে অর্থাৎ ৪ নম্বর ক্লাসে এটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। দেখবে আমি বলেছিলাম অ্যাজ অন থাকলে কি হয়, অ্যাজ অন। তো এটা না, এটা অ্যাজ অন বলে দিয়েছে, এটা অ্যাজ অন বলেছে। অর্থাৎ কারেন্ট ইয়ারের যে ব্যালেন্স শিট করছো, সেই ব্যালেন্স শিটে, কারেন্ট ইয়ারের যে ব্যালেন্স শিট করছো, বলছে সেই ব্যালেন্স শিটে তুমি অ্যাক্রুড সাবস্ক্রিপশন লিখবে। কত টাকা লিখবে? আগের বছরের ৬০০ টাকা বাকি আর এ বছরের ২২০০ টাকা বাকি। তাহলে এখন টোটাল কত টাকা বাকি? সাবস্ক্রিপশন টোটাল কত বাকি? ২৮০০ টাকা। বুঝতে পেরেছো? কারণ যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের যে ৪ নম্বর ক্লাসটা আছে, ৪ নম্বর ক্লাসটা বারবার করে দেখো, তুমি কোন রকমের কোনো ডাউট থাকবে না, কনসেপ্ট পুরো ক্লিয়ার। ৪ নম্বর ক্লাসে একটু ডিটেইলসে বোঝানো হয়েছে। কারণ এখানে আমি বলেছিলাম অ্যাজ অন, তোমাকে দেখতে হবে এই যে এই অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের যে ডেটটা বলেছে, এটা কি অ্যাজ অন বলেছে নাকি ফর দ্য ইয়ার বলেছে, এটা খুব জরুরি। এখানে অ্যাজ অন বলেছে। অ্যাজ অন মানে হচ্ছে এখনো পর্যন্ত ক্লাবের মেম্বারদের থেকে সাবস্ক্রিপশন পাবো, এই বছরের টাকা না, এখনো পর্যন্ত এই বছরের টাকা পাবো। এই বছর যদি কোনো বাকি থাকে সেটা পাবো, আগের বছরের বাকি, তার আগের বছর বাকি থাকে। এটাই হচ্ছে অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন অ্যাজ অন মিনিং। তার মানে
31/3/24 এসে কি বলছে, বলছে আগের বছরের 600 বাকি আছে আর এ বছরের 2200। তাহলে এই বছর টোটাল কত টাকা বাকি আছে? 2800 টাকা। তাহলে লেখো ব্যালেন্স শিটে, লেখো ব্যালেন্স শিট মানে 31/3/24 দেখো এই যে অ্যাক্রুড সাবস্ক্রিপশন আগের বছরের 600 টাকা বাকি আর এই বছরের কত টাকা বাকি আছে? 23/24 তোমার কত টাকা বললাম? 2200 টাকা। টোটাল বাইরে বসবে কত? 2800 টাকা। তাহলে বলো আগের বছরের বাকি আছে 600 টাকা। ঠিক আছে তো? তাহলে আগের বছরে কত টাকা বাকি ছিল? তাহলে আগের বছরের ব্যালেন্স শিট আগের বছরের 600 টাকা বাকি ছিল। ঠিক আছে? আগের বছরের 600 টাকা বাকি ছিল। তাহলে কত লিখবো? 2400 টাকা। লিখবো 2400। এখন লেখার জায়গা নেই, আমি একটা লিখে দিলাম 1800 প্লাস 600 2400। দেখো এখানে কোশ্চেন পড়ো ভালো করে। দেখো বলছে 22-23 মানে আগের এই বছর কারেন্ট ইয়ারে 23-24 সালে আমরা 22-23 সাবস্ক্রিপশন 800 টাকা পেয়েছি। কেন পেয়েছি? আগের বছর বাকি ছিল। এবার নিচে বলেছে আগের বছর 600 টাকা বাকি আছে। তাহলে অ্যাকচুয়ালি আগের বছর বাকি ছিল কত? আগের বছরে 2400 বাকি ছিল, তুমি তাও তো 1800 পেয়েছো। তাহলে অ্যাকচুয়ালি আগের বছর বাকি ছিল কত? 1800 আর 600 2400। তাহলে বোঝা গেল। এবার তুমি মিলিয়ে দিতে পারো, ওপেনিং ব্যালেন্স শিট। 35,600 যোগ 2,400 যোগ 1,20,000 যোগ 60,000 কত হচ্ছে? 2,18,000। তার থেকে 1100 বাদ দাও। আচ্ছা আর কি কিছু ছিল? আর কি ছিল? আর একটা অ্যাডজাস্টমেন্ট হবে, হ্যাঁ? একটা অ্যাডজাস্টমেন্ট হবে। দেখো আমি করেছি, আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে আমি করে রেখেছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে এই জন্যই করে রেখেছি। আমি তোমাকে একটু আগে এখানটায় পাশে বোঝাই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো এই দেখো সাবস্ক্রিপশন ক্লাবে মানে আমার ক্লাবে মেম্বার কতজন? 360 জন মেম্বার, এবং এক একজন মেম্বার থেকে কত টাকা সাবস্ক্রিপশন? 200 টাকা। তাহলে তাহলে সাবস্ক্রিপশন বাবদ আমার ইনকাম কত? যে 72,000। কিন্তু আমি এবছরের টাকা কত পেয়েছো? 69,400। তাহলে এবছর কত টাকা বাকি আছে? এবছর এবছরের কত টাকা সাবস্ক্রিপশন বাকি আছে? এবছরের 2600 টাকা বাকি আছে। কিন্তু অ্যাডজাস্টমেন্ট কি বলছে? এবছরের কত টাকা বাকি? অ্যাডজাস্টমেন্ট কি বলছে? বলছে এবছরের 2200 টাকা বাকি আছে। তবে 400 টাকা তো অ্যাডভান্স। তার মানে তো 400 টাকা অ্যাডভান্স। বোঝো, ব্যাপারটা ভালো করে বোঝো। আমার ক্লাবে মেম্বার আছে, এই বছর আমার ক্লাবে মেম্বার 360। এক একজন মেম্বার থেকে 200 টাকা হলে সাবস্ক্রিপশন 200 টাকা করে হলে 360 জন মেম্বার থেকে সাবস্ক্রিপশন কত? 360 × 272,000। এটা হচ্ছে আমার এবছরের ইনকাম। কিন্তু আমি আমি কত টাকা পেয়েছি এবছর মেম্বারদের থেকে? 69,400 টাকা পেয়েছি। কত টাকা কম পেয়ে? 2,600 টাকা। তাহলে এই বছর কত বাকি আছে? 2,600। কিন্তু কোশ্চেন পেপারে বলে দিয়েছে এই বছরে বাকি আছে কত? 2200 টাকা। তার মানে বাকি যে 400 টাকা আমি অ্যাডভান্স পেয়ে গেছি। সেই জন্যই আমি এই নোটটা ওয়ার্কিংসটা এখানে করেছি। অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত? বছরের শুরুতে অ্যাডভান্স কত ছিল? তো 72,000 টাকা, যেটা তোমাকে বললাম। তুমি পেয়েছো এবছর কত? 69,400। তাহলে কত টাকা কম পেয়ে 2600 টাকা পাওনি? তার মধ্যে বলছে এই বছরে বাকি কত আছে? 2200 টাকা। তাহলে অতিরিক্ত 400 টাকা, 400 টাকাটা এক্সট্রা 400 টাকা এটা হচ্ছে 400 টাকা অ্যাডভান্স। সেই অ্যাডভান্স ওপেনিং এটা আগের বছরের অ্যাডভান্স। লিখো অ্যাডভান্স সাবস্ক্রিপশন। ঠিক আছে? কত? 400 টাকা। ব্যালেন্স করে দাও। 2,00,000 দেখি যোগ করে কত হচ্ছে? 35,600 যোগ 2,400 যোগ 1,20,000 যোগ 60,000 টোটাল 2,18,000। তার থেকে 1500 বাদ দাও, কত হচ্ছে? 2,16,500। এটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড। তাহলে ওপেনিং লিখবো কত? 2,16,500। ঠিক আছে? 2,16,500 ক্যাপিটাল ফান্ড হয়ে গেল। আচ্ছা আমাদের সারপ্লাস বেরিয়েছে 48,600। সারপ্লাস কি করি? ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করি। এখানে লিখো যোগ দিয়ে লিখো সারপ্লাস।
48,650। ঠিক আছে, তো শেষ হলে অঙ্ক মিলিয়ে দাও। যোগ 4,000 যোগ 48,650 কত হচ্ছে? 2,69,150 টোটাল করো। 24 আর 15 39, 3,900 কত হচ্ছে? 2,73,050। আচ্ছা, অ্যাসেট সাইজ যোগ করো কত হচ্ছে? 85,000 যোগ 32,800 যোগ 1,14,000 যোগ 72,200 যোগ 1,250, ঠিক আছে, যোগ 2800 কত হচ্ছে? 2,73,000 মিলে গেছে। দেখেছো, পুরো অঙ্কটা কিন্তু মিলিয়ে দিলাম। ঠিক আছে, আমরা তোমাকে তোমাদের লাস্ট ক্লাসে আমরা তোমাদের লাস্ট ক্লাসে যে 4 নম্বর ক্লাসটা করালাম, ওখানে সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট কিভাবে খুলে দেখিয়েছি। তো চলো না, সাবস্ক্রিপশন অ্যাকাউন্টটা খুলে আমাকে দেখাও দেখি। সাবস্ক্রিপশন অ্যাকাউন্টটা খুলে দেখাও আমাকে। সাবস্ক্রিপশন অ্যাকাউন্টটা আমি খুলে দেখাচ্ছি। খুলে দেখাচ্ছি সাবস্ক্রিপশন অ্যাকাউন্টটা। ঠিক আছে, খোলা বাধ্যতামূলক নয়। আমি তোমাকে বলছি খুলে দেখাও, খুলে দেখা। খোলা কোনো বাধ্যতামূলক নয়, তবু আমি তোমাকে বলছি তুমি খুলে দেখো। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, ডেট লিখলাম না, ডেটের ঘর তোমরা করে নেবে। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ছিল, আর আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যাসেট। তো ওপেনিং আউটস্ট্যান্ডিং এখানে বসবে, ওপেনিং আউটস্ট্যান্ডিং কি লিখবো? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট ওপেনিং, এটা ব্র্যাকেটে লিখলাম ওপেনিং। এখানে কি লিখবো? বাই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবো ক্লোজ। ঠিক আছে, কেননা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যাসেট, অ্যাসেট তো ডেবিট ব্যালেন্স দেবে। তাহলে বলো, ওপেনিং কত ছিল? 2,400 টাকা। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ওপেনিং ছিল 2,400 টাকা। আর ক্লোজিং কত ছিল? ক্লোজিং 2,800 টাকা। এইমাত্র করে দেখালাম, ক্লোজিং ছিল 2,800 টাকা। ঠিক আছে, ক্লোজিং ছিল 2,800 টাকা। কি করে হলো, কেন হলো, তো তুমি তো জানো, এইমাত্র তো করে দেখালাম। এই মাত্র তো করে দেখালাম। ওপেনিং 2,400 কত? তোমার যদি অসুবিধা হয়, ওপেনিং ব্যালেন্সে 2,400 টাকা ছিল, আর 2,800 ক্লোজিং ব্যালেন্স 2,800, 2,200 যোগ করে 2,800। আচ্ছা, দেখো, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা কি লিখেছিলাম? বাই সাবস্ক্রিপশন। তাহলে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টে কি লিখবো? ডেবিট দিকে লিখবো, তাই না? কি লেখা ছিল তো দেখো, ভালো করে মনে করো। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কি লেখা ছিল? বাই সাবস্ক্রিপশন। তাহলে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের ডেবিটে কি লিখবো? টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার লিখবো। টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বলে কত টাকা? ওই 72,000 টাকা কি করে বেরিয়েছিল? 360টা মেম্বার 200 টাকা করে, এই করে 72,000 টাকা বেরিয়েছিল। আর অ্যাডভান্স সাবস্ক্রিপশন বছরের শুরুতে অ্যাডভান্স করেছিল, বছরের শুরুতে অ্যাডভান্স আমরা বের করেছিলাম অ্যাডভান্স সাবস্ক্রিপশন। আর অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাইব্রেরিকে এইটা হয়, এরকম কি এইটা বাই অ্যাডভান্স সাবস্ক্রিপশন। ঠিক আছে, ওপেন। আর ক্লোজিং অ্যাডভান্স কি ছিল? টু অ্যাডভান্স সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজিং। তাহলে বছরের শেষে অ্যাডভান্স কত ছিল? 2,400 টাকা। ঠিক আছে, আর এবছর কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিলাম? এবছর টোটাল কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিল দেখো। এবছর সাবস্ক্রিপশন পেয়েছিলে তুমি 1,800 টাকা, 69,400 টাকা, 2,400 টাকা, তিনটে যোগ করো। 1,800 টাকা, 69,400 টাকা, আর 2,400 টাকা, 73,600 টাকা পেয়েছিলে। তাহলে লিখো কি? বাই ক্যাশ অ্যাকাউন্ট লিখো। বাই ক্যাশ অ্যাকাউন্ট 73,600 টাকা। আর অ্যাডভান্স আমরা ওয়ার্কিংস করে বের করলাম। সাবস্ক্রিপশন বছরের শুরুতে 400 টাকা ছিল, 400 টাকা এখানে লিখে দেবো। দুদিক ট্যালি হয়ে গেছে, দুদিক ট্যালি হয়ে যাবে। দেখো, দুদিক ট্যালি হয়ে বলে দিলাম, সিম্পল ব্যাপার। দুই ভাবেই আমি তোমাকে করিয়ে দিলাম। ঠিক আছে, তোমাকে স্টেটমেন্ট ফর্মেও দেখালাম, আবার অ্যাকাউন্ট গুলোও দেখালাম। ঠিক আছে, 400 টাকা যোগ 73,600 টাকা যোগ 2,800 টাকা কত হচ্ছে? 76,800। ডেবিট দিকে 2,400 যোগ 72,000 যোগ 2,400, 76,800 টাকা মিলিয়ে।
এরপর আমরা যে অঙ্কটা করবো এই অঙ্কটা সিইউ বিকম জেনারেল 2024 লাস্ট ইয়ারে সিসিএফ এর কোশ্চেন এটা বলছে কি ফলোইং ইজ দ্য রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ জিকে স্পোর্টস এন্ড ক্লাব। কোম্পানিটার নাম কি দিয়েছে, মানে ক্লাবটার নাম জিকে স্পোর্টস। আগে দাগটা কেটে নিই, সুবিধা হবে না, দাগটা কেটে নিই আগে। প্রথমে লিখি আমরা ইন দ্য বুকস অফ জিকে স্পোর্টস এন্ড ক্লাব। তারপর লিখতাম কি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তারপর কি লিখবো ফর দ্য ইয়ার এন্ডে। আমাদের অঙ্কে ফর দ্য ইয়ার এন্ডেড কি ছিল 31/3/24। লেখো ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/24, ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/24। লেখো ক্রেডিট সাইড, ডেবিট সাইড। এদিকে লেখো এক্সপেন্ডিচার, এদিকে লেখো ইন রুপিস রুপিস। মোটামুটি এতটা বড় লাগবেই দাগটা, করে রাখলাম দাগটা। এবার লিখবো আমরা ব্যালেন্স। এত 31/3/24। লাইবিলিটিস অ্যাসেটস। আবার লেখো ব্যালেন্স শিট অ্যাজ অন। এটা তো ছিল 31/3/24, মানে ক্লোজিং ব্যালেন্স শিট, তার মানে তার আগের বছর, মানে 31/3/23। লাইবিলিটিস অ্যাসেটস। দেখো এক একটা করে আমরা করি, লাইন বাই লাইন করি, তাহলে অঙ্কটা ইজি ইজি, কিছু নেই অঙ্কের মধ্যে, এমন কিছু নেই। তো প্রথমে দেখো বলেছে টু ব্যালেন্স অ্যাজ অন 1/4/23, মানে এটা ডেটটা কি 1/4/23, মানে এটা ওপেনিং ডেট, আর এটা দেখো ক্লোজিং ডেট। এইটা রিসিটস অ্যান্ড পেমেন্ট মানে অ্যাজ লাইক বলতে পারো ওয়ান টাইপ অফ বা সেম অ্যাজ ক্যাশ বুক। তো এটা এই যে ব্যালেন্স দিয়েছে এটা হচ্ছে ক্যাশের ব্যালেন্স, আর ক্যাশ তো আমাদের অ্যাসেট। তো অ্যাসেট অ্যাসেট ক্যাশ তো আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেটে লিখবে, ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবে। ওপেনিং ব্যালেন্স শিট অ্যাসেটে লিখো 1930। ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখো 1930। এখানে লিখো ক্যাশ 1930 টাকা হয়ে গেল। এবার বলেছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে 9680। দেখো এবার কি সাবস্ক্রিপশনে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে আগের অঙ্কের মতন? আগের অঙ্কে তো কত কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল, এখানে কিছু বলেছে সাবস্ক্রিপশন মানে বলবে, কম হলেও বলবে। দেখো 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট আর 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট দুটোতেই বলেছে। বলছে কি অ্যাক্রুড সাবস্ক্রিপশন 530 টাকা। কবে? কবে অ্যাক্রুড মানে বাকি ছিল, সাবস্ক্রিপশন বাকি ছিল কবে? আগের বছরের বাকি। কত ছিল? আগের বছরের বাকি। তাহলে আমি কি বলেছি আগের বছরের বাকি নেব কি নেব না? স্যার আপনি বলেছেন এই বছরের হলে নেবে, এই বছর হলে নেব, এই বছর হলে নেব না। আগের বছর নেব না, তার মানে এটা করো 530 মাইনাস করো। চলো আমি তোমাকে দেখিয়ে দিই এবার ওয়ার্কিং স্কুল। দেখো সাবস্ক্রিপশন ডিউরিং দ্য ইয়ার, লিখবো অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কত দেখতে পাচ্ছ? 9680 লেখো 9680। এবার কি বলেছিল দেখো আগের বছরের কত সাবস্ক্রিপশন বাকি ছিল? 530 টাকা। এটা তো নেবো না, নেবো না, তাই মাইনাস করুন।
মাইনাস দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং বা একটু একই মানে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আগের বছর মানে 1423 কত টাকা? আগের বছরে কত বাকি ছিল? 530 টাকা। মাইনাস করো 9680 মাইনাস 530 কত হচ্ছে? 9150। ঠিক আছে, তো এটা আগের বছরের, তা আগের বছর ব্যালেন্স শিটে নিয়ে নাও। ওপেনিং ব্যালেন্স শিটে লেখো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 530 টাকা, এই যে এখানে লেখো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 530 টাকা। নেক্সট কি বলেছে এখানে? ওকে, নেক্সট বলেছে, দেখো সাবস্ক্রিপশন সম্পর্কে আর কি বলেছে, এই যে এখানে বলছে 31/3/24 মানে ক্লোজিং ডেট। ক্লোজিং ডেটে সাবস্ক্রিপশন কত আছে? 660 টাকা ক্লোজিং ডেট। তার মানে এই বছরের বাকি কত? 660। তাহলে এটা কি নেব? 660 টাকা নেব, 660 টাকা নেব। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 31/3/24, 660 টাকা এটা নেব। যোগ করো 660, তাহলে কত হলো? 9810। তাহলে এই বছরের সাবস্ক্রিপশন বাকি হতে এই বছরের ব্যালেন্স শিটে নাও, 24-এর ব্যালেন্স শিটে নাও 660 টাকা। দেখো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 660 টাকা হয়ে গেল। আর কি? এবার আবার বলেছে প্রি রিসিভ সাবস্ক্রাইব মানে অ্যাডভান্স সাবস্ক্রাইব 260 টাকা। এই বছরে অ্যাডভান্স মানে নেক্সট ইয়ারের টাকা, মানে 25 সালের সাবস্ক্রিপশন তুমি 24-এ পেয়ে গেছো, এটা অ্যাডভান্স। আর অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের কাছে কি লাইবিলিটি, কোন বছরের লাইবিলিটি? কারেন্ট। কারেন্ট ইয়ার লাইবিলিটি 260 টাকা। লেখো এখানে কারেন্ট ইয়ার অ্যাডভান্স সাবস্ক্রিপশন 260 হয়ে গেল। আচ্ছা এই তো নোটে তো হবে পোস্টিংটা 260 টাকা। তাহলে এই 260 টাকা যে অ্যাডভান্স সাবস্ক্রিপশন কোন বছর? এটা স্যার নেক্সট ইয়ারের টাকা এবছর দিয়ে তো নেবো না। মাইনাস করো, মাইনাস করো অ্যাডভান্স সাবস্ক্রিপশন 31/3/24, 260 টাকা মাইনাস করো, কত হচ্ছে? 9550। তাহলে লেখো এখানে ইনকামে লেখো বাই সাবস্ক্রিপশন 9550। নেক্সট নেক্সট বলি কম্পিটিশন ফিজ, এটা তো আমাদের ইনকাম তাই না? তো ইনকামে লেখো কম্পিটিশন ফিজ 2700 টাকা। ইনকামে লেখো কম্পিটিশন ফিজ 2700 টাকা, লেখো কম্পিটিশন ফিজ 2700 টাকা। নেক্সট কি বলেছে? এন্ট্রান্স ফিজ বলছে 40% ক্যাপিটালাইজড, তাহলে রেভিনিউ কত? 60%। তাহলে লেখো এন্ট্রান্স ফিজ ইনকামে লেখো, এন্ট্রান্স ফিজ ইনকাম সাইডে লেখো 1360-এর 60%, 816 টাকা। দেখে নাও রেভিনিউ ক্যাপিটালাইজ 40%, এই যেটা ক্যাপিটালাইজ সেটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করতে হবে। এই দেখো এখানে লেখো ক্যাপিটাল ফান্ড, এখানে লেখো ক্যাপিটাল ফান্ড, আন্ডারলাইন করে লিখবো ওপেনিং, এর সাথে যোগ করবো কি? এন্ট্রান্স ফিস। কত নেব? 1360-এর 40%, 1360-এর 40% কত হচ্ছে? 544, 544 হয়ে গেল। নেক্সট চলে আসো কি বলেছি? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা ইনকাম সাইডে লেখো ইনকাম। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমাদের কি ইনকাম, কেন? আমি কোথাও ইনভেস্ট করেছিলাম তাই তো ইন্টারেস্ট পেয়েছি, ইনকাম 650 টাকা ইনকাম ইনকাম। বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট
650 টাকা ইনকাম। সানডে রিসিপ্ট কত? 120 টাকা। দেখো ইনকামে দেখো বাই সানডে রিসিপ্ট 120। এই দিকের কাজগুলো হয়ে গেছে, মিটে গেছে। এবার চলে আসো তুমি পেমেন্ট সাইডে। বাই প্রাইস অ্যান্ড কম্পিটিশন এক্সপেন্স আছে, মানে এটা হচ্ছে তোমার খরচ। তো ডেবিটে লেখো 3780, লেখো টু প্রাইস অ্যান্ড কম্পিটিশন এক্সপেন্সেস 2780। নেক্সট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? দেখবো, হ্যাঁ আছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 830 টাকা ডেবিটে লেখো টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 830 টাকা। এর অ্যাডজাস্টমেন্ট কি আছে দেখো, দেখো কি বলেছে, এই যে আগের বছরের বাকি ছিল 130, তাহলে আগের বছরের বাকি এই বছর, এই বছরের আইটেম হলে নেবে, এই বছর না হলে নেবো না। আগের বছর তো তাই নেবো না, 130 টাকা নেবো না, 130 টাকা নেবো না। কি লিখবো? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কোন বছর? আগের বছর, মানে 31/3/23 এটা নেব। তাহলে আগের বছরের আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, দেখো আগের বছরের ব্যালেন্স শিটে আসবে, কিন্তু এটা বুঝতে হবে এটা অ্যাসেট না লাগে। আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এত টাকা তুমি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি টাকা বাকি রেখে দেবে, এটা তোমার হচ্ছে লাইব্রেরি দিতে হবে। তা আগের বছরের ব্যালেন্স শিট মানে এই যে লাইব্রেরি সাইডে আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 130 টাকা। নেক্সট, আচ্ছা এবার কি বলেছিল, এই বছরে কি কোনো বাকি আছে? না, এই বছর কোনো বাকি নেই। তাহলে যোগ করে বাইরে ফেলে দিতে পারি আমরা, যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করে আমরা বাইরে ফেলে দিতে পারি। তাহলে 800 আর 960 টাকা হয়ে গেল। নেক্সট, নেক্সট কি বলছে, রেন্ট। রেন্ট ছিল 3000 টাকা। আচ্ছা রেন্টের কোনো, হ্যাঁ রেন্টের অ্যাডজাস্টমেন্ট আছে। রেন্ট 3000 টাকা ইনারে লেখো, রেন্ট 3000 টাকা ইনারে লেখো, রেন্ট লেখো টু রেন্ট 3000 টাকা ইনারে লিখলাম, রেন্ট 3000 টাকা ইনারে। এইবার দেখো রেন্টের কি অ্যাডজাস্টমেন্ট বলছে, আউটস্ট্যান্ডিং রেন্ট। এই বছরের রেন্ট কত বকেয়া আছে? 600 টাকা। এই বছরের রেন্ট বকেয়া আছে কত? 600 টাকা। তাহলে এই বছরের বাকি নেবো কি নেবো না? স্যালারি এই বছরের আইটেম বলেই নেব। 600 টাকা যোগ দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং 31/3/24 কত হচ্ছে? 3600 টাকা। এটা আসবে কোন বছরের ব্যালেন্স শিটে? এই বছরের ব্যালেন্স শিটে আসবে 600 টাকা। এটা আমাদের লাইব্রেরি। দেখো আউটস্ট্যান্ডিং রেন্ট 600 টাকা। হয়ে গেল স্যালারি টু স্টাফ, স্যালারি অফ স্টাফ, এটা হচ্ছে খরচ, ডেবিটে বসবে 4200 টাকা লেখো স্যালারি, লিখো টু স্যালারি 4200 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে, পারচেস অফ ফার্নিচার। পারচেস অফ ফার্নিচার, দেখো ফার্নিচার বছরের শুরুতে ছিল 4400 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্সটা লেখো, ওপেনিং ব্যালেন্সে লেখো ফার্নিচার 4400 টাকা, এটা ছিল, ঠিক আছে তো? বছরের শেষে কত হবে ক্লোজিং এ? লেখো ফার্নিচার 4400 টাকা বছরের শুরুতে ছিল। এবার তুমি এবছর ফার্নিচার কিনেছো, দেখো তুমি এবছর ফার্নিচার কিনেছো, কত টাকার ফার্নিচার কিনেছো? 1600 টাকা। তুমি তাহলে টোটাল ফার্নিচার কত হলো? 6000 টাকা। এবার দেখো ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হ্যাঁ বলেছে 10%। কার উপর? ক্লোজিং ব্যালেন্সের উপর। ক্লোজিং ব্যালেন্স কোনটা এখানে? এখানে ক্লোজিং ব্যালেন্স এই যে 6000, এর উপর 10% মাইনাস দিয়ে দেখো ডেপ্রিসিয়েশন 10%, মানে 600 টাকা বাদ দিয়ে 5400 টাকা। 10%, হ্যাঁ। তাহলে 600 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা ডেবিট দিকে লেখো, লেখো টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 600 টাকা। নেক্সট কি বলেছে,
বলছে ইনভেস্টমেন্ট কিনেছো কত? 2000 টাকা। 2000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট কেনা হয়েছে। 2000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট কেনা হয়েছে। ঠিক আছে তো? ইনভেস্টমেন্ট ছিল কত আগে? ইনভেস্টমেন্ট ছিল 6000 টাকা। ইনভেস্টমেন্ট ছিল 6000 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্সে লিখবো ইনভেস্টমেন্ট, ওপেনিং ব্যালেন্সে লিখবো ইনভেস্টমেন্ট 6000 টাকা। ওপেনিং ব্যালেন্সে লিখবো ইনভেস্টমেন্ট 6000 টাকা। ইনভেস্টমেন্ট ছিল 6000 টাকা। 2000 টাকার ইনভেস্টমেন্ট কেন হয়? তাহলে 8000 টাকা হয়ে গেল। তাই তো? তাহলে অ্যাসেটে লিখবো, ক্লোজিং ব্যালেন্সে অ্যাসেটে লিখবো ইনভেস্টমেন্ট 6000 টাকা ছিল, 2000 টাকা পারচেস হয়েছে। কত হবে? 8000 টাকা। আর কি অ্যাডজাস্টমেন্ট আছে অঙ্কে? অঙ্কে আর কিছু সেরকম দেখা যাচ্ছে না। লাস্ট পয়েন্ট, ক্লোজিং ব্যালেন্স মানে ক্যাশ। এটা তো ক্যাশ, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স 1030। ব্যালেন্সটা লিখুন, এই যে এখানে লিখো ক্যাশ 1030। অ্যাডজাস্টমেন্ট কিছু আর পড়ে রয়েছে বাকি? না, অ্যাডজাস্টমেন্টও কিছু বাকি নেই, সব শেষ। এবার জাস্ট আমাদের ট্যালি করতে হবে। প্রথমে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মেলাবো। ক্রেডিট দিক যোগ করো, 9550 প্লাস 2700 প্লাস 816 প্লাস 650 প্লাস 120 প্লাস 13836, এদিকে লিখবো 13836, মাইনাস করবো 2780, মাইনাস করবো 960, মাইনাস করবো 3600, 142, এটা 4200 ছিল। ঠিক আছে, আর করবো কত? 600। কত হচ্ছে? 1696। এটা হলো টু সারপ্লাস, টু সারপ্লাস। ব্র্যাকেটে তোমরা লিখবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এখানে লেখো ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করতে হয় সারপ্লাস 1696। নেক্সট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে এই বছরের ব্যালেন্স শিট না, আগের বছরের ব্যালেন্স শিটটা মেলাম। ওখান থেকে যে ব্যালেন্সটা বেরোয় না, ওটা ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড লেখে 1930 প্লাস 530 প্লাস 4400 প্লাস 6000। কত হচ্ছে? 12860। এখানে লিখবো 12860, মাইনাস করো 130। কত হচ্ছে? 12730। ব্যালেন্স করে যেটা বেরোলো তাকে বলে ক্যাপিটাল ফান্ড। যদি কোশ্চেনে ক্যাপিটাল ফান্ড বলে না দেয়, ক্যাপিটাল ফান্ড পেড করবো। ওপেনিং ব্যালেন্স শিট, তাহলে এখানে লিখো 12730 প্লাস 544 প্লাস 1696। কত হচ্ছে? 14976 প্লাস 260 প্লাস 600। কত হচ্ছে? 15830। এদিকে লেখো 660 প্লাস 5400 প্লাস 8000 প্লাস 1030। কত হচ্ছে? 15090। দেখছি কোনো একটা কিছু একটা গন্ডগোল হয়েছে, দেখে নিচ্ছি কেন মিলল না। 740 কি ডিসপুট হচ্ছে, আমি দেখে নিচ্ছি। বলছে দেখো ছোট্ট একটা মিস্টেক হয়েছিল অঙ্কটার মধ্যে। সেই জিনিসটা কি, ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। এখানে প্রাইস এন্ড কম্পিটিশন এক্সপেন্সেস 3780 ছিল, 2000 লিখে দেওয়া হয়েছে। এটা একটা মিস্টেক হয়েছিল। আর 830 থেকে 130 বাদ দিলে 700 টাকা হয়, ব্যাস বাকি সব ঠিক ছিল। এইটুকু মিস্টেক ছিল। তো চলো 13836 থেকে মাইনাস হবে 3780, মাইনাস হবে 700, মাইনাস হবে 3600, মাইনাস হবে 4200, মাইনাস হবে 600, বাদ দিয়ে হচ্ছে 956। ঠিক আছে, 956 লিখে দিলাম এখানে। সেই 956 এখানে যোগ হবে সারপ্লাস। ঠিক আছে, এখানে হবে 956। ব্যাস দেখো এবার 12730 প্লাস 544 প্লাস 956। কত হচ্ছে? 14230 প্লাস 260 প্লাস 600। কত হচ্ছে? 15090। দেখো মিলে গেছে, 15090। তাহলে
আমরা দেখতে দেখতে ৫টা এনপিওর ৫টা ক্লাস করাই দিলাম এবং ঠিক আছে, এই ৫টা ক্লাস আমাদের মানে বেসিক ৫টা ক্লাস শেখাবো বলেছিলাম। তো ৫টা ক্লাস আমি শিখিয়ে দিলাম। এরপরে নেক্সট ডে থেকে আরো ১০টার মতন ক্লাস হবে এই চ্যাপ্টার থেকে, আরো ১০টা ক্লাস হবে। এই চ্যাপ্টারে আরো ১০টা ক্লাস হবে।